মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কোরআন তেলাওয়াত করলে কোরআনের সঠিক কথা বললে আপনার উপর জুলুম আসবে, নির্যাতন আসবে, কথা বলেন না কেন? আরে কোরআনের সঠিক কথা বললে, মুখে দাড়ি রাখলে, মাথায় টুপি পরলে, পাগড়ি বাঁধলে আমার উপরে জুলুম অত্যাচার আসবে, এটা মেনেই তো কোরআন পড়ি, কথা কন না কেন? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ইয়ামান থেকে জাদুঘরকে ভালো করে ভাড়া করে নিয়ে আসছে। জামাত নামক একজন জাদুঘরকে ভাড়া করে নিয়ে আসছে। নিয়ে আসার পর আল্লাহর পয়গম্বর সম্পর্কে সব কিছু বলল। বলে সেই তার এমন একটা কথা বলে, এমন কিছু কাব্য বলে, এমন কিছু জাদু করে, এই জাদুর মাধ্যমে সকলকে সে মুসলমান বানায় ফেলতেছে। তাকে যাও এমন কিছু জাদু করো যে জাদু করে তাকে দুনিয়া থেকে বিদায় করা যায়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহর পয়গম্বরকে কতল করার জন্য আসছে। আল্লাহর পয়গম্বর কাবার পাশে বসে বসে আল্লাহর কালামুল্লাহ কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহর পয়গম্বর জামাত এবং জাদুঘরকে দেখে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিল। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম জামাত নামক জাদুঘরকে যখন দেখে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহর পয়গম্বরের কাছে জামাত নামক জাদুঘর এসে ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মক্কার লোকেরা বলে তুমি এমন কি জাদু করো যে জাদুটা শোনার পরে, এমন কি কাব্য শোনার পরে তারা তার বাপ দাদার ধর্মগুলো ভুলে যায়, কথাটা কি সত্য? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলো, ভদ্র বসায় শালীন ভাষায় ডাক দিয়ে বললেন, ও জামাত, তুমি তো ইয়ামানের সব চাইতে বড় জাদুঘর, আমি যদি জাদুর কথা বলি তাহলে তো তুমি বুঝতে পারবা। বলে হ্যাঁ অবশ্যই বুঝতে পারবো। এবার আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও জামাত, আমি একটু তেলাওয়াত করি, তুমি শোনো, দেখো এটা জাদুর সাথে মিলে কিনা। আল্লাহর পয়গম্বর কালামুল্লাহ তেলাওয়াত শুরু করে দিয়েছে। কোরআনের তেলাওয়াতগুলো তার কলিজার ভিতরে বাড়ি রাখতে রাখতে এক পর্যায়ে আল্লাহর গোলাম জামাত নামক জাদুঘরের চোখ দিয়ে মুক্তার ডানার মতো পানি পড়া শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আরো আসতে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর তার কান্নার কারণ দেখে বন্ধ করে দিলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও জামাত, তুমি কাঁদতেছো, তোমার চোখ দিয়ে পানি বের হয়েছে কেন একটু জানতে চাই। জামাত নামক জাদুঘর ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যেই কিতাব পড়লে, যেই তেলাওয়াত শোনার পরে কলিজায় আঘাত লাগলে চোখ দিয়ে পানি বের হয়, আমি একজন জাদুঘর, ইয়ামানের সবচেয়ে বড় জাদুঘর, আমি তোমাকে সাক্ষ্য দিচ্ছি, এই কিতাব দুনিয়ার কোনো সাধারণ কিতাব হতে পারে না। এটা আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো ঐশী গ্রন্থ মহাকুরআন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহর বান্দা জামাত নামক জাদুঘর নাক দিয়ে বলে, মুহাম্মদ আমাকে নিয়ে আসছে তোমাকে কতল করার জন্য। আমি আমার জাদুবিদ্যাকে কতল করে দিলাম, আমি তোমার হাতে হাত রাখলাম, এখনই তুমি আমাকে কালেমা পড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।